তো আজকে এই প্রতিষ্ঠান যে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। ঠাকুরমা স্বামীজি এসেছিলেন, আমরা ঠাকুর বলি শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুরমা স্বামীজি এসেছিলেন এই আন্তর্ধর্মবোধকে সারা পৃথিবীর মধ্যে প্রচার করার জন্য, এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি 1893-তে শিকাগোতে গিয়েছিলেন এবং সেখানে তিনি এই বোধটি পরিষ্কারভাবে প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন যে ধ্বংস নয়, শান্তি এবং সহাবস্থান। আজ আমরা যে বিকশিত ভারতের স্বপ্ন দেখি, তো সেই স্বপ্ন সত্যিকারের সফল হবে আমরা যদি এই ভাবটি সবার মধ্যে রাখি, তাহলে আমাদের জীবন অত্যন্ত পুণ্যবান হবে, অত্যন্ত সমৃদ্ধ হবে। যেহেতু আমি একটি সায়েন্টিফিক, আমাদের এই প্রতিষ্ঠানের একটি সায়েন্টিফিক প্রতিষ্ঠান থেকে এসেছি, স্বামী বিবেকানন্দের আদর্শের মধ্যে একটি আদর্শ ছিল যে এই পাশ্চাত্যের শিক্ষা এবং তার যে সায়েন্স এবং টেকনোলজির বিকাশ, তার সঙ্গে ভারতের আধ্যাত্মিক জগৎকে মিশিয়ে দিতে হবে সমস্ত ধর্মের মানুষদের। আমি কি ধর্ম পালন করছি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা সবাই মিলে এক বিকশিত দেশ সেটি তৈরির চেষ্টা করছি। তো আমি এই ঘটনায় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এখানে অনেক বক্তা রয়েছেন। আমি আর বিভিন্ন ধর্মীয় অনুশাসন নিয়ে কথা বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ সব ধর্মই আপনারা জানেন, আপনাদের কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে যে কিভাবে আমাদের জীবনকে পরিচালনা। এক্ষুনি শুনছিলাম একটু আগে যে ভাই বলছিলেন, আমার শুনে খুব ভালো লাগছিল। তো আপনারা সবাই জানেন যে কিভাবে এই বিষয়টিকে করতে হয়। তো আসুন আমরা এক নতুন ভারত গড়ার সংকল্প করি। আমি একটি ছোট্ট মন্ত্র 2 লাইনে, ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। এই মন্ত্রের অর্থ হচ্ছে যে আমরা যখন একসঙ্গে সবকিছু করি, একে অপরের বিদ্বেষ না করি, তাহলে সবকিছু খুব ভালোভাবে হয়। সহ বীর্যং, তার মানে সবকিছু খুব এক্সেলেন্ট হতে পারে তখনই যখন আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করি। এটি উপনিষদের মন্ত্র, কিন্তু সব ধর্মই এই একই কথা বলে। আমি আবার এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার এবং ধন্যবাদ। পীর সাহেবের আশীর্বাদে এবং সমস্ত ধর্মীয় যে মহাপুরুষদের আশীর্বাদে আমরা যেন সেই পবিত্র স্থানে পৌঁছতে পারি, এই আশা জানিয়ে নমস্কার, ধন্যবাদ।